ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। अनन्तकोटि साधु गुरु वैष्णव गोसाई चरणे दण्डवत प्रणाम जानाई। ओं नमो भगवते वासुदेवाय नमः। ओं नमो भगवते वासुदेवाय नमः। ओं नमो भगवते वासुदेवाय नमः। अनन्तकोटि साधुगुरु वैष्णव एवं भक्तमंडलीर चरणे आमार प्रणाम निवेदन करे आमी आमार कथाय प्रवेश करछि। अनलाइने जारा आमार भागवत कथा श्रवण करें तादेर छोटोदेर आमी भालोबासा जानाई एवं बड़ोदेर आमी प्रणाम जानाई। तो आपनादेर काछे आमार अनुरोध स्किप ना करे पुरो भिडियोटा देखबेन, ताहले बुझते पारबेन आमी कि बोलते चाइछि। तो आजके जे विषयबस्तु निये आमी कथा बोलबो सेटा होच्छे आमरा বীর্য কিভাবে রক্ষা করব সেটা সম্পর্কে আজকে বলতে চেষ্টা করছি। তো আপনারা পুরো ভিডিওটা শুনবেন। তো বাবা, আমাদের দেহে 6টা রিপু আছে, এটা আমরা জানি, জেনে গেছি সবাই। তো জ্ঞানী গুণী যারা আছেন ভক্তবৃন্দ তারা তো আগেই জানেন, যারা গুরু আশ্রয় করছেন তারা তো জানেন। তাদের কিছু আমি আর কি বলবো, তাদের কাছে আমার শেখার, আমি আরও শিখবো আর কি, জানবো। তো যারা এখনও পর্যন্ত এটা জানেননি এই ব্যাপারে, সেই তাদের সম্পর্কে এই কথাটা বলছি আর কি। তো রিপু, আমাদের এই কাম রিপু কিন্তু আমাদের শত্রু, না? কাম মানে রিপুটাকে, 6টা রিপু আমাদের যেভাবে মানে এদের শক্তি এত বেশি, এই রিপুগুলো আমাদের শরীরেই কিন্তু এই 6টা রিপু আছে, ভগবান এইভাবেই আমাদের তৈরি করেছে। কিন্তু যেহেতু আমরা মানুষ, আমাদের বুদ্ধি আছে, সেহেতু আমরা কি করব, এই রিপুগুলো আমরা কিভাবে জয় করব সেটা আমাদের জানতে হবে, শিখতে হবে। এবং আমরা সেইভাবে কিন্তু নিজেদেরকে যদি ওইভাবে মানে পরিচালিত করতে পারি, তাহলে কিন্তু এই রিপুগুলোর থেকে আমরা রেহাই পেতে পারি। এরা আমাদেরকে ডিস্টার্ব করতে পারবে না। তো এর মধ্যে কাম রিপু কিন্তু খুব মানে সাংঘাতিক শক্তিশালী। রিপুরা প্রত্যেকেই শক্তিশালী, কামটা আরও বেশি শক্তিশালী। তো এই রিপুগুলো আমরা কি করে, আমরা যখন কোনো ভালো কাজ করতে যাই তখন কিন্তু রিপুগুলো আমাদের বাধা দেয়, কিছুতেই সেই কাজগুলো করতে দেবে না। তো 6 জন এসে তখন দাঁড়িয়ে যাবে 6 রিপুতে। কিন্তু আমাদের কি করতে হবে, 6 রিপুকে জয় করতে হবে। তো এদের শক্তি বেশি হওয়া সত্ত্বেও, হ্যাঁ, এদেরকে কিন্তু কিছুতেই কন্ট্রোল করা যায় না। কিন্তু কেউ যদি মনে করে আমি একে জয় করব, তাহলে সে নিশ্চয়ই একদিন না একদিন সেই রিপুকে জয় করতে পারবে, সক্ষম হবে। তো আমাদের কি করতে হবে, প্রথমে রিপুগুলোকে বিভিন্ন কাজে লাগাতে হবে, এক একটা রিপুকে এক একটা কাজে লাগাতে হবে। সেটা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা সেই রিপুগুলোকে দমন করতে পারবো, বা তাকে আমরা বিপথে যেতে না দিয়ে আমরা সঠিক পথে পরিচালনা করতে পারবো, এবং আমরা মানে পাপকর্ম থেকে রেহাই পেতে পারবো। তো এর মধ্যে 6 রিপুর মধ্যে একটা হচ্ছে কাম রিপু, যেটা নিয়ে আজকে আমার বলার বিষয়বস্তু আর কি। তো কামকে আমরা কিভাবে জয় করব? কাম তো প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, না? তো কাম মানে হচ্ছে কামনা, যাকে বলে কামনা, না? কাম শব্দের অর্থ হচ্ছে আমাদের কামনা, অর্থাৎ যে কোনো রকমেরই কিন্তু কামনা হতে পারে। সে নারীর প্রতি আসক্তি হতে পারে, কোনো জিনিসের প্রতি আসক্তি হতে পারে, হ্যাঁ, যে কোনো বিষয়ের প্রতি আসক্তি, যে কোনো বিষয়ের প্রতি আসক্তি হতে পারে। তো আসক্তি মানেটা কি? আমাদের আসক্তি মানে হচ্ছে পাওয়ার আকাঙ্ক্ষা, পাওয়ার ইচ্ছা, তাকে বলে আসক্তি। তো এই আসক্তি যদি পূরণ না হয়, তাহলে কিন্তু আমাদের ক্রোধ হয়, না? এবার ক্রোধ যখন আরও বেশি বৃদ্ধি পেতে থাকে, আরও পাচ্ছি না বলে আরও রাগ বাড়তে থাকে, তখন কী হবে, আমাদের বুদ্ধিটা নাশ হয়ে যাবে। এবার বুদ্ধি নাশ হলে কী হয়, মানুষ যে কোনো কিছু করে ফেলতে পারে। যেমন মানুষকে খুন করে, এটাও হয়। আবার মানুষ কী করছে আজকাল, মানে রেপ হচ্ছে, যখন তখন মেয়েরা রেপ হয়ে যাচ্ছে, যাকে বলে নারীত্ব হরণ, এটা হয়ে যাচ্ছে। এটা কিন্তু আসক্তির ফলেই হয়, বা কারোর ক্ষেত্রে কারোর উপর আক্রোশ থাকলে আক্রোশের ফলেও হয়ে থাকে। তো তাহলে আমাদের এই কামকে কিন্তু দমন করতে হবে। তো মনটা কিন্তু আমাদের নিজের, না? আমরা জানি প্রত্যেকের মন যার যার নিজের। তাকে তুমি যে কোন পথে পরিচালনা করবে সেটা তোমার ব্যাপার,
মানে আমাদের নিজস্ব ব্যাপার আর কি, আমরা কোন দিকে মনকে পরিচালনা করবো আর কি। তো আমাদের উচিত কি, প্রথম হচ্ছে অসৎ সঙ্গ আমাদের ত্যাগ করতে হবে। আমরা যদি এগুলোর থেকে বেরোতে চাই তাহলে অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে, অর্থাৎ যাদের দ্বারা আমরা কুপথে পরিচালিত হয়ে খারাপ হয়ে যাচ্ছি তাদের সঙ্গ আগে ত্যাগ করতে হবে। তা না হলে সঙ্গদোষে রঙ্গ, অর্থাৎ যেরকম সঙ্গ হবে আমরাও কিন্তু সেরকম হয়ে যাবো। অর্থাৎ তারা যে প্রকৃতির লোক তোমাকে সেই পথেই আর কি নিয়ে যেতে চেষ্টা করবে। তাই হিসেব করে কিন্তু বন্ধু নির্বাচন করতে হবে। তো সবসময় আমাদের কী করতে হবে, সবসময় ভালো কিছু আমাদের ভাবতে হবে, ভালো জিনিস দেখতে হবে, ফলে আমাদের মন কি হয়, খারাপের দিকে আর কিন্তু যাবে না। হ্যাঁ, তো কামকে যদি জয় করতে হয় তো প্রথমে আগে কি করতে হবে, আমরা কামকে ভগবানের লীলা কথা শ্রবণে আগে লাগাবো। ভগবানের লীলা কথা শ্রবণ করব, এটা কামনা কিন্তু আমি ঠাকুরের কথা শুনবো, কতক্ষণে কাজকর্ম সেরে গিয়ে ঠাকুরের কথা শুনবো। তো এটা কিন্তু কামনা, একটা কাম। আচ্ছা, ভগবানের নাম গান শোনার ইচ্ছা, গান কীর্তন হয় সেটা শুনতে ইচ্ছা করবে, সেগুলোর ক্ষেত্রে লাগাতে হবে মনকে। তাহলে কি হবে, কাম আস্তে আস্তে করে কামের দিকে মনটা যাবেই না, কামটা আস্তে আস্তে শান্ত হয়ে যাবে। তো কাম, তাহলে এটা একটা পদ্ধতি না। তারপর কি করতে হবে, যে আমাদের হিসেব করে কিন্তু বন্ধু নির্বাচন করতে হবে। হ্যাঁ, আর সবসময় ভালো কিছু ভাবতে হবে, ভালো জিনিস দেখতে হবে, মনকে যাতে খারাপের দিকে না যায় সেদিকে আমাদের চেষ্টা করতে হবে। এইবার আসি বীর্যের কথা, মানে বীর্য অর্থাৎ কাম শক্তি যাকে বলে। তো এই বীর্য আমাদের শরীরে, তা আমরা কি জানি কেউ যে 40 দিনে আমাদের কিন্তু আমরা যা খাদ্য খাবার খাচ্ছি তার থেকে কিন্তু 40 দিনে তার নির্যাস বার করে 40 দিনে 1 ফোঁটা বীর্য তৈরি হবে, 1 ফোঁটা 40 দিন পরে। আর 40 ফোঁটা রক্ত দিয়ে 1 ফোঁটা বীর্য হয়। তাই আমাদের কি করতে হবে, ওই সুখাদ্য খেতে হবে। কেন, ওই সুখাদ্য খাওয়ার ফলে কী হবে, বীর্য শুদ্ধ হবে। তাহলে ওই বীর্য দিয়ে যে সন্তান উৎপন্ন হবে সেই সন্তান কিন্তু সুসন্তানই হবে। তো ওই বীর্য যদি রক্ষা করতে না পারি, এবার বীর্য কী করে রক্ষা করব? বীর্য তো অনেক সময় বীর্যপাতও হয়ে যায়। তো আমরা রেগুলার পাত তো করি, সেটাও একটা আছে, মানে প্রতিদিন নিয়ত আমাদের বীর্য অনেক সময় বেরিয়ে যায়, সেটাও আছে। তো বীর্য যদি আমরা রক্ষা করতে হবে, কেন না, বীর্য যদি না রক্ষা করতে পারি তাহলে আমরা খুব তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যাব না। রেগুলার বীর্য যদি আমরা পাত করতে থাকি তারা খুব তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যাব। তাহলে কি হবে, যে কিভাবে আমরা তাহলে বীর্যটাকে রক্ষা করব? এর আগে যে পদ্ধতিগুলো বলে এসেছি সেগুলো তো করতেই হবে। তাছাড়া হলো, হ্যাঁ, মানে তাতেও যদি দেখা যায় যে না বীর্য রক্ষা করতে পারছি না, বীর্য তাদেরই পাত হয় বেশিরভাগ ক্ষেত্রে যাদের বীর্য খুব পাতলা হয়। তো বীর্যকে গাঢ় করতে গেলে আমাদের কি করতে হবে, বীর্য রক্ষা করতে হবে। হ্যাঁ, সেটা অনুলোম বিলোমের মাধ্যমেও কিন্তু বিভিন্ন যোগব্যায়াম প্রাণায়াম আছে। তো রেচক, কুম্ভক, বিভিন্ন রকম প্রাণায়াম আছে, এই সমস্ত মাধ্যমে কিন্তু রেগুলার আমাদের কিন্তু এগুলো করা উচিত। প্লাস যখন নাকি বীর্যটা পাত হওয়ার সময় আসবে, যে কোনো কারণের জন্যই হোক না কেন, তখন কি হবে, নিঃশ্বাসটাকে ভেতরে টেনে ধরতে হবে। নিঃশ্বাসটাকে যদি আমরা টেনে ধরে বীর্যটাকে কী করতে হবে, নিম্নগামী না করে আস্তে আস্তে করে ওপর দিকে তোলার চেষ্টা করতে হবে, ঊর্ধ্বগামী করার চেষ্টা করতে হবে। অর্থাৎ বীর্য মাথা থেকে আসে, যেখান থেকে এসছে ঠিক সেই জায়গাতে আবার ফেরত নিয়ে যেতে হবে। তো সেই জন্য বীর্যকে আস্তে আস্তে করে নিঃশ্বাস বন্ধ করে ওপর দিকে টানতে হবে। তো তাহলে এবার যদি দিনের দিন যদি আমরা এটা, তাহলে প্রথম দিন হয়তো পেরে উঠবো না, হয়ে গেল, বা রেগুলার যদি আমরা প্রতিদিন এটাকে অভ্যেস করতে থাকি তাহলে একদিন দেখা যাবে আমরা ওই বীর্যটাকে কন্ট্রোল করতে শিখে যাব, বীর্যপাত আর হবে না। হ্যাঁ, এবং বীর্যটা কিন্তু আস্তে আস্তে গাঢ় হতে থাকবে। বীর্যকে যত করা হবে, ওপর দিকে টানা হবে বারবার করে, তত কিন্তু বীর্য গাঢ় হবে। তো তখন একদিন এমন একটা সময় আসবে যখন নিজের ইচ্ছার উপর নির্ভর করবে যে কখন আমরা বীর্যপাত করব বা কখন। একমাত্র কিন্তু ভগবান বলেছে যে সন্তান উৎপাদনের ক্ষেত্রেই কিন্তু বীর্যকে ত্যাগ করা উচিত। তো মানে আমরা যে এক ফোঁটা বীর্যের মধ্যে লাখো লাখো কীট বা শুক্রাণু থাকে, যা দিয়ে অতগুলো বাচ্চা সৃষ্টি হতে পারে। হ্যাঁ,
তো যদি বীর্য ক্ষয় হয়ে যায় তাহলে কতগুলো বাচ্চার জীবন নষ্ট হচ্ছে, কতগুলো বাচ্চা মানে হচ্ছে না, তাহলে কি হচ্ছে? ওটা ব্রহ্ম হত্যা। ব্রহ্ম কেন বলেছে? মানে আমাদের মধ্যে প্রাণ আছে না, প্রাণ সেটাই তো ব্রহ্ম না, সেই আত্মা অতগুলো কিন্তু শক্তি নষ্ট হচ্ছে না, অতগুলো জীব নষ্ট হচ্ছে, তাহলে কী হচ্ছে? ব্রহ্ম হত্যা হচ্ছে। তো এই ব্রহ্ম হত্যার পাপে কিন্তু আমরা দায়ী হব, নিজেরাই নিজেদের ব্রহ্ম হত্যা পাপে দায়ী হব। এর ফল কিন্তু ভোগ করতে হবে, শাস্তি পেতে হবে। তো তাই জন্য কী হবে, আমাদের বীর্য কিন্তু কখনো নষ্ট করা উচিত না। বীর্য থেকে বীর্য নষ্ট করার থেকে আমাদের বিরত থাকতে হবে। তার উপায়গুলো তো আমি বললাম, পরপর বলে এলাম কীভাবে করতে হবে। তো আমরা নিশ্চয়ই সবাই চেষ্টা করব যাতে বীর্য রক্ষা করতে পারি, কোনোভাবে না পাত হয়ে যায় বা ইয়ে না হয়, হ্যাঁ, বীর্য স্খলন না হয়। তো এটাই ছিল আজকে বলার বিষয়বস্তু। তো আজকে এই পর্যন্ত। অনলাইনে যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ, চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর এখনও পর্যন্ত যদি কেউ আমার ভিডিওগুলো দেখেন অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের সাহায্য ছাড়া কিন্তু আমার চ্যানেল এগোনো সম্ভব নয়। তাই আজ এই পর্যন্ত। কাল আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করে দেবেন।